নমস্কার বন্ধুরা, রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি ভালো সবাই আছেন। কতটা আছেন আমি জানি না, আমি তো ভালো নেই। ভালো থাকার চেষ্টা করছি কিন্তু ভালো নেই। আমার একটা 15 বছরের মেয়ে আছে। আমার মেয়ে এখন জানেন রাত্রিবেলা সে ঘুমাতে যায়, পর্দা দিতে চায় না। পর্দাটা মা রাত্রিবেলা ঘুম থেকে উঠে বলছে, মা পর্দাটা সরাও, পর্দাটা সরাও। আমার ভয় পাচ্ছে, আরও বড় দেখে তালা লাগাও। তখন 2-2:30 বাজে রাত্রিরে। আমি বলছি আমি তো তালা দিয়েছি রে। বলছি না, তুমি আরও বড় দিকে তালা লাগাও। মনে হয় কেউ এসে পড়বে, কেউ আসছে। তারা ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত তার স্টমার মধ্যে চলে যাচ্ছে, তারা ভয় পাচ্ছে, আতঙ্কে আছে। তিলোত্তমার এই ঘটনা দেখছে তারা। আপনি কতটা মোবাইল তাদের থেকে সরিয়ে রাখবেন? চারিদিকে যেরকম হাট হয়ে গেছে সব বিষয়টা। আজকে একটা পোস্ট আমি দেখছিলাম ইউটিউবে, অতনু রান্নাঘর। সে তো খুব ফেমাস একজন রাঁধুনি, মেল রাঁধুনি, আপনারা অনেকেই দেখেছেন। অতনুদা ডাক দিয়েছেন 27 তারিখ। 27 তারিখ সামনে, যে 27 তারিখ আসছে, সেই 27 তারিখ সবাই একত্রিত হন। অতনুদার পোস্টটা দেখুন, সবাই তাকে ওই পোস্টে কমেন্ট করুন আসবেন কি না। সবাই আমরা যত মনে হয়, যত আমরা ইউটিউবার আছি, আপনারা দেখুন আজকে মাস্টার থেকে, আইনজীবী থেকে, প্লেয়ার্সরা থেকে, আজকের অভিনেত্রীরা থেকে, অভিনেতা থেকে, সমস্ত ধরনের মাদার যত রকমের মা আছে সবাই আজ বেরিয়ে এসছে। সবাই এই সময় সবাই একত্রিত হন, সবাই সাথে আসুন, হাত ধরুন, হাত মেলান, হাত ধরুন, আসুন। এই সময় স্বাধীনতা ছিনিয়ে নিতেই হবে, প্রতিবাদ করতেই হবে, রুখে দাঁড়াতেই হবে। আসুন সবাই একত্রিত হই, সবাই আসুন 27 তারিখে। আমার মনে হয় সবার জন্য ভালো হবে। অনেক রান্না করেছি, অনেক রান্না খাইয়েছি, প্রায় আমার 500 রান্না আছে ব্লগে, ভিডিও। আর ইচ্ছে করে না দিতে। এই সময় এমন মর্মান্তিক, কেমন মন এমন ভারাক্রান্ত, এমন অপরাধী আমরা। মা হয়ে জন্মেছি, মেয়েকে কিভাবে সুরক্ষা দেবো এই ভাবছি। আর রান্না দিতে ইচ্ছে করে না। ভীষণ মনের দিক দিয়ে আজকে মেয়ে আমার ভীষণ ভয়ে আছে। এখন পড়তে গেলে মনে হয় মেয়ে তো সুরক্ষিতর জন্য আমি যাচ্ছি, আমি সুরক্ষিত তো? এ কোন জায়গায় এলাম আমরা, কোন দিনের সম্মুখীন হলাম? আপনাদের কি একমত? যদি হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করুন এবং আসুন সবাই একত্রিত হই। সেই দিনের সময় এসে গেছে, আর দেরি নয়, সবাই একত্রিত হন যদি বাঁচতে চান আর বাঁচাতে চান এই সমাজকে। আমার 200 গ্রাম লইটা মাছ আছে। লইটা মাছটা ভাঙবে না, সরা থাকবে সমস্ত মাছে। আর 5টা মাছ আমরা ভাজি যেমন, সেই রকমই গোটা রাখবো। একটু এখানে আমি 3 চামচ ময়দা, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ গুঁড়ো লঙ্কা চিলি ফ্লেক্স, আর লবণ একটু দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই মশলাগুলো দেবেন, দিয়ে তারপরে মাছগুলো একটা কোট করে নেবেন। কোট করে আমি মাছগুলো রেখে দেব, একবারই করে দেব। আর লবণ মাখিয়ে রেখেছিলাম বলে খুব একটা জল নেই আমার লইটা মাছটায়, জলটা ঝরে গেছে। আমি দেখিয়ে দেব, কারণ হচ্ছে এটা খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি 10 মিনিটেই রান্নাটা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এত সহজ, যারা লইটা মাছ আমার মতো গোটা রাখতে পারেন না, তো এই পদ্ধতিটা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটাকে ফ্রাই প্যানে অবশ্যই ভাজবেন। দেখুন আমি মাছগুলো একবার করে কোট করে নিলাম, তারপরে উল্টে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো একদম, আর যে 5টা মাছ আমরা ভাজি না, তো ঠিক তার মতো করে কত সুন্দর গোটা আছে দেখুন। আমার তো খুবই ভালো লেগেছে বানিয়ে, আর ওই জন্য আপনাদেরকে, আমি সাকসেসফুল হয়েছি বলে আপনাদেরকে শেয়ার করলাম। চলুন আমি চটজলদি তুলে নেব, একদম কম সময়ের মধ্যে, 4-5 মিনিটের মধ্যে ভিডিওটা। আপনারাও বানাতে পারেন, কাউকে শেয়ার করতে পারেন, আর আমার সাথে থেকে ভিডিওটাও দেখে নিতে পারেন। দেখুন আমি চটজলদি তুলে নিচ্ছি, মাছগুলো একদমই আমার রেডি হয়ে গেছে। আর খুবই ভালো লাগবে জানেন ভাজতে, কোনো ভাঙবে না, কিছু না। আমি এখানে একটু 1 চিমটে কালো জিরে ফেললাম,
দিয়ে দেব থেতো করা 5 থেকে 6খানা রসুন, আর একটি বড় পেঁয়াজ গ্রেট করা আদা। অবশ্যই একটা আমি মশলা দেব, সেটা খুবই ভালো হয়, কালার হয় এবং খুবই সুন্দর গ্রেভি হয়, দেখতেও খুব ভালো হয়। এরকম আমি পেঁয়াজ আর আদা রসুনগুলো একটু ভেজে নেব। ভেজে নিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দেব। আমার এখানে স্টিলের কড়াটা জানেন খুব তাড়াতাড়ি তাতিয়ে যাচ্ছিল, মশলাগুলো একটু লেগে যাচ্ছিলো, তো আমি এখানে ধনিয়া জিরে গোলমরিচটা দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে চলে এলাম আমি। এখানে 2-3টে কাঁচা লঙ্কা দেব, আর 1 থেকে 1.5 চামচ এখানে আমি একটু টক দই দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব আমার হোমমেড একটু লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যেন কোনোভাবেই মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায় এবং ভাজা ভাজা একটা সুন্দর স্মেল আসে। ছোট্ট একটা বাটির জল দিলাম, 1 বাটি জল দিয়ে জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা মাছটা দিয়ে হালকা হাতে খুন্তিটা দিয়ে নাড়িয়ে দেবেন। দেওয়ার পরে আমি একটা ঢাকা চাপা দেব, 2 থেকে 3 মিনিট একটু ঢাকা চাপা দেব। ঘামগুলো পড়লে মাছের মধ্যে একটু ভেপে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। আমি দেখিয়ে দেব, একদম গোটা গোটা ছিল এবং খুব সুন্দর কালার হয়েছিল এবং খাওয়ার পরেও খুবই টেস্টি হয়েছিল তরকারিটা। নামানোর আগে একটু অবশ্যই দিয়ে দেবেন গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার আমি খুব একটা ঝোল হবে না, একদম গ্রেভি হয়েছিল। দেখুন মাছগুলো আমি ভাজার সময় যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেইভাবেই নামিয়েছি। এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে আপনি কাউকে শেয়ার করতে পারেন, আপনি বানাতে পারেন, লাইক দিয়ে একটি কমেন্ট করতে পারেন যদি ভালো লাগে। দেখা হবে আবার ঝাঁ চকচকে একটি নতুন ভিডিওতে। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি রান্নাটা শেষ করব। খুবই সুন্দর হয়েছিল, দেখুন গরম ভাতে আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লেগেছিল, ভালো হয়েছিল বলেই ভালো জিনিসটা আপনাদেরকে শেয়ার করলাম। আর তেলটা কি সুন্দর একটু ছেড়ে দিয়েছে, কাঁচা লঙ্কার জলটাও নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন।